সকলার রে হোক তোমরা নে হলে ওই নাই আজ হবে বলা ও দিব আজ হবে বলা ও ওই না নাপিতে রে হোক লেহ তোমরা নিমন্ত ওই না স্বর্ণকারের রে হোক লেহ তোমরা নিমন্ত এত অলংকার পরে এসেছো তার মানে বুঝতে পারলাম তুমি স্বর্ণকারের। হ্যাঁ রানীমা, দেবগণ। আপনি নাকি আমার স্বামীকে আগে থেকে নিমন্ত্রণ দিয়ে রেখেছেন? সত্যি মা? হ্যাঁ, তাই আমার স্বামী বলল তো, তাই আর গৃহে থাকতে পারলাম না, একমাত্র আমার ভাইয়ের বিয়ে। সত্যি মা? হ্যাঁ। দেখো মা, তুমি যে এসেছো আমার পুত্রের বিয়ে এতে, আজ আমি স্বয়ং নিজে তোমার ঘরে এসেছি, তাই বিলম্ব না করে চলো মা, অনেক বিধিকর্ম বাকি রয়েছে। বেশ রানীমা, চলেন। ওই না গোয়ালি রে হোক লেহ তোমরা নিমন্ত ওই না সর্বজাতির রে হোক লেহ তোমরা নিমন্ত ওই না আজ হবে বলা ও দিবস হে ওই না রবি দাসের রে হোক লেহ তোমরা নিমন্ত আচ্ছা তুমি কিছু খুঁজছো? তোমাকে বলছে রানীমা। তুমি কিছু খোঁজাখুঁজি করছো মা? তোমার স্বামী আছে ওখানে বসে রয়েছে, চিন্তা করো না। ওটা ভাগ না ওই, ওটার কথা বলছি না, এদিকে আছে বসে। ও আমার হবু স্বামী হবে কিছুদিন পরে। ও হবে, বুঝতে পারলাম। আমার কি একটা দুটা আছে মা? এটা আবার কেমন কথা বলছো মা? মানুষের স্বামী তো একটাই থাকে মা। না, আমার আমার হাজারটা পুড়ে গেছে। বাবা, কি বলছো মা? আমি কিছু বুঝতে পারছি না। দেখো আর ফেকো আছে, আমার সঙ্গে টিকতে পারে না। ও। আমি আড়িয়া তোমাকে দেখে মনে হচ্ছে মা। আচ্ছা যাক, আমার পুত্রের বিবাহিতে তুমি এসেছো, সত্যি আমি খুব আনন্দ পেয়েছি। এবার তোমরা কে কেমন সেজেছো আমাকে একটু বলো কেমন। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি মা। ওরাইও সেজেল রে, ও রাজকুমারী রাইও সেজেল রে, রাইও সেজেল রে, ও রাজকুমারী রাইও সেজেল রে। এই রাইও সেজেল কপাটির আরে, আরে রাইও সেজেল কপাটির আরে। মা বলো মা। এই রাইও সেজেল কপাটির আরে। ওইটা আমার এও তো খুব সুন্দর, ভালো সুন্দর। হ্যাঁ। ওর ব্যবহার কেমন আছে জানেন? কি করেছে মা? একলা বেঁচে পেয়ে গেল আম গাছে নাকি চাপলো? বড় ভাসুরের ঘরে। আচ্ছা মা। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই রানীমা। আচ্ছা সব ছেড়ে ভাসুরের গাড়ি কেন চাপলে মা? সেই কথা নয় মা, তবে মানে আমার দিদি আছে কি না, হ্যাঁ, আর আমার জাইবু আছে। আমার যখন বিয়ে হয়নি তখন আমার জাইবুর ভাইয়ের সঙ্গে লাইন মারতাম। কি তুই লাইনও মারছিস? হ্যাঁ, কার সঙ্গে বিয়ে হয়েছে, একদিক থেকে জাইবু লাগবে, একদিক থেকে ভাসুর লাগবে। ও জামাইবাবু বলো তুমি? মা একটি কথা বলবো, এই রাইওটা কেমন জানো? আচ্ছা বল। হ্যাঁ, আর এই রাইও সে যে এলো না,
দিয়ে উনানে রান্না করছিল, আর ওই এতগুলা করে খড়ি ভরছে আর চারদিকে খালি ধোঁয়া ধোঁয়া করে রাখছে। মাগো, হ্যাঁ ওর বাপের টাকা আছে, আমার বাপের টাকা নাই, গ্যাস নেই আমার বাড়িতে। আচ্ছা বিপিএল থেকে পাওনি মা? পাইনি মা, আমার বাপের টাকা নেই, আমরা গরিব আছি মাগে, খুবই গরিব আছি। দেখো মা, হতে পারে কেন আমরা মা? খাতে রান্না করছি। হ্যাঁ কয়েকদিন যা বৃষ্টি রানীমা। পড়ছে কিনা লকড়িগুলো মানে কাঁচাই আছে। হ্যাঁ, এইটাই চলবে না, কালঠি রাইও চলবে না, চলবে। রাইও সেজেল রে, ওরা কুমারী রাইও সেজেল রে। ওরে রাইও সেজেল নামি দাঁড়িয়া, ওরে রাইও সেজেল নামি দাঁড়িয়া। এই রাজবাড়িতে বসে খাবে, বেশি খেতে পারবে না, 50 বস্তা চিরা, 50 বস্তা চিরা। পেট নাই, এর 10 বিঘার ক্ষেত আছে। রানীমা, আচ্ছা মা, তোমাকে তো দেখে মনে হয় না। খেতে পারবো? আপনি বলেন। একটু সাউন্ড দাও, সাউন্ডগুলো চাপা হয়েছে। লম্বা আছে মা, পেট বড় আছে। না রানীমা। কি মা? আরে 50 বস্তা চিরা আরে। এসেছে। হ্যাঁ, তো আমি 50 বস্তা চিরা খুলে দেখলাম সবটি ভালো আছে কিনা খারাপ আছে। একটু একটু করে খেয়েছো? হ্যাঁ, একটু একটু করে। আচ্ছা মা, 50 বস্তা চিরা কি খাওয়া যায়? সেটাই তো রানীমা। আমি কি জানি, আমি শুনেছি। আরে আমি অল্প অল্প করে চেখেছি। ও, ওটার কথা কিছু বলবে মা? রাইও সেজেল রে, ও রাজকুমারী রাইও সেজেল রে। আরে রাইও সেজেল কচি বাচ্চার মা, আরে রাইও সেজেল কচি বাচ্চার মা। বাস, আমার তো মনে হচ্ছে বিয়ে হয়নি, বাচ্চা কোথা থেকে এলো? ওইটাই তো আমি ভাবছি। দেখে তো মনে হয় না। আচ্ছা মা, সিঁদুর পরে আছে মা, শাখা নাই। মা, হ্যাঁ আমি দেখেছি ওর বরকে, খুব ভালো আছে গো। ভালো আছে? হ্যাঁ সত্যি মা, খুব ভালো আছে। ওই আবার কি বলছে, দাড়িওয়ালা নাকি? মা, সে হ্যাঁ, কথা রানীমা। নয় মা, কি ওরা ভুল বলছে। না মা, এটা আমার মামি হয়। সত্যি রানীমা। সত্যি? তুমি বলো তো কি হয়েছে ঘটনাটা? ঘটনা কি হয়েছে বল। রানীমা, ঘটনা এমনি ঘটে না, আর এক হাতে কখনো তালি বাজে না। হ্যাঁ ঠিক। বুঝেছেন তো রানীমা? আদে সত্যি কথা বলে দিয়ে যা। আচ্ছা রানীমা, আচ্ছা হয়েছে মা, ওগুলো কথা থাক। এখন জামাইকে ডেকে কলা গাছ আচ্ছা কাটতে হবে। তখন থেকে আমি বলছি যে এই রাজবাড়ির বিধি কুত্তা কই? এই 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 বিধি কুত্তা না, মার খাবি নাকি? বিধি কর্তা। আমারই চুল হয়ে গেছে। এই চুল চুল না না। ফুল, পাগল মেয়ে কোথাকার। আচ্ছা এই রাজবাড়ির বিধি কুত্তিগুলো নাই? ওই এই কি গো? বিধি কথা বলতে কর্তি, আচ্ছা কুর্তি জাহুন ভুট্টা গাহুন এগুলা কই? এই বাড়ির জামাইকে পাঠাও, পাঠাও তাড়াতাড়ি। বাবা বৃষ্টি বাদলের দিন তো একটু তাড়াতাড়ি পাঠাও। তাড়াতাড়ি পাঠাও, বিয়ের ব্যাপার আছে। বলছিলাম আমাদের জাইবুকে দেখতে ভালো আছে, একদম চকলেটের মতো, চকলেটের মতো হবে। তাহলেই তো ভালো লাগবে। শোনো মা, যাইবো। আমার জামাইগুলো খুব ভালো সাদা সিধে। দেখতে ভালো তো মা। হ্যাঁ, তো কই জামাই বাবু কই? মানে ধুতি পড়ছে তো একটু সময় লেগেছে। না জামাই বাবু আমাদেরকে দেখে আচ্ছা ডাক দাও জামাই ভয় খেয়ে গেছে নাকি? কই গো জাইবু? ওই বহনু নানু, এই কি বলছো? বহনু। কোথায় গো জামাইদা? হে নানা দিহি তোরে রে ভাইয়া বলি লাগা রসিয়া, নানা দিহে তোরে রে। নানা দিহি তোরে রে ভাইয়া বলি লাগা রসিয়া।
বোনের কিরা দাও, তাহলে আসবে। কার? জামাইবাবুর বোনের কিরা দাও। শোনো, তাদেরকে গাল দাও, তাহলেই আসবে, না হলে আসবে না। ভালো করে আসবে না এখন, তাড়াতাড়ি পাঠাও। ভালো মন্দ দিয়ে দিব। এই দিয়ে দেবো কি? দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। তুই কি বুঝবি? যা বুঝি আমি বুঝি। কি বুঝো? কি বুঝো? যে আসবে না ওরা। তো বুঝিয়ে দেখাও। আসবে আসবে। হ্যাঁ, বুঝিয়ে দেখাও। তারা একটু স্মার্ট ভাবে সাজবে না? তখন থেকে আমি বুঝতে পারছি চুল্লু খেয়ে উল্লু হয়ে গেছে। না না, যাইবো ওগুলো খায় না, হ্যাঁ, ওই ভালো ছেলে। হাই হাই লীলুহানন্দোষী কিকির মুহানন্দোষী बरुआ गाड़ी की ढाग रहे रहले बैसी किकिर मुहानंदोषी उल्लुक मुहानंदोषी बरुआ गाड़ी की ढाग रहे रहले बैसी बानर मुखानंदोषी किकिर आँखा में काजल धर धर আসবে আসবে না, দেখুন চলে যাবো। শোনো মা, এত দেরি কেন করছো? ওই তাড়াতাড়ি দেখো আসো। দুটা জামাই মনে হয় বেরিয়েছে ঘর থেকে, ঘর থেকে দুটা জামাই বেরিয়েছে। কি রানীমা, ভালো দেখতে, এরা তো আমাদের যাইবো, কি ভালো দেখতে। এগুলোই জামাই রানীমা। ও মা, তোর লাল চুয়ে গেছে নাকি দেখে? so beautiful, so elegant, just Saki. looking like a wow. এ সাখী বুড়াবা ভাতা এই রোজে রোজ। ওকে বলিও না, রাগ করে নেবে। বুড়ো আমার তারা বলবি না। যাইবো। এই সব বুড়ো আমার তারা বলবি না। কেন? এবারের জামাই তোমরা। তুমি এদিকে আর আসো। জামাই আছো, রানীমা, জামাই আছো না চাউরি জিরা আছো? এদেরকে ধুতি পরাওনি? কাজল পরাবো না? তোমরা সেজে কেন আসোনি? এখনকার যুগে আর ধুতি পরে না মা, এখন প্যান্ট জামাই পরে। আর কাজল? হ্যাঁ, সবই পরবে, তোমরা পরাতে পারলেই পরবে। বড় তুমি ছোট, তোমাকে দেখে লাল চুয়ে যাচ্ছ। বলছিল একটু আগে। ঝড় উঠেছে, পালাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তবে জামাই, তোমরা কি কলা গাছ পুঁতেছো বাবা? পুঁতে দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ পুঁতে দিয়েছে। কলা গাছ পোঁতা হয়ে গেছে। হ্যাঁ। বেশ, তবে তোমরা জামাইকে নিয়ে একটু তেল হলুদ মাখাও, আমি এদিকে বিধিগুলো করি। হ্যাঁ, বেশ রানীমা। ওই আরে কলার গাছে আলিপ ব্রাহ্মণের বাক্যে শুভ, তোমরা এসো গো দিদি, তোমরা বসো গো দিদি, আজি হবে পালা ও দিবস হে।
ভাঙতে। আলিপন নিয়ে এসেছো গো? কলা গাছ পুঁতা হয়েছে তো নাকি? এগুলোই কলা গাছ পুঁতা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কলা গাছে আলিপন দেন, সিঁদুরের ফোঁটা দেন। হ্যাঁ, 4 কোণায় 4টা, একটা তো ওখানে আছে, ওখানে দিয়ে দেবেন। এবার ধান ভাঙতে যাব, কিন্তু ধানটা কুলার মধ্যে নিতে হবে। হ্যাঁ, একেবারে জল সাজার কলস টলস সব কিছু নিয়ে চলে আসছেন, কেননা অনেকটা কাদা হয়ে গেছে, বৃষ্টির জল জমে গেছে, যাওয়া আসা করতে অসুবিধা হবে। কলস নিয়ে চলে আসেন। কুলার মধ্যে ধান তো ধান আছে এখানে, কুলার মধ্যে নিয়ে চলে আসুন। আর যা যা আছে সকল কিছু নিয়ে চলে আসুন, কেন বারে বারে যাওয়া আসা করতে অসুবিধা, কেন অনেক জল বৃষ্টি তো, আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও অভিনয় করতে শুরু হবে। কেমন? তবে মা, আর যারা জল সাজতে গেছিলেন তারা মাথায় কলস নিয়ে এখানে কিন্তু 5 পাক ঘুরতে হবে। কেমন? যারা জল সাজা করতে গেছিলেন, যারা মেয়েরা আছেন, মাথায় কলস নিয়ে এখানে আসুন, এখানে 5 পাক ঘুরবেন, আমরা গীত মঙ্গল গাইব। কেমন? আসুন, যারা যারা গেছিলেন আসুন। বুঝতে পারছি সকলের কিন্তু কষ্ট হচ্ছে, কেন বৃষ্টি যে হারে হচ্ছে, হয়তো এতদিন 4 দিন বৃষ্টি হয়নি, কিন্তু আজকে বিয়ের দিনই 5 দিনে বৃষ্টি, তাই কিছু করার নাই। দুর্যোগ কিন্তু কারোর বলেই আসে না, সে হচ্ছে নিজের মালিক নিজে। তাই ওই না বাহাতির ঝিলিমিলি, ওই না মাদুলের টোকা, মাথায় নিতে হবে। তা ওই নাই এ চলো সাজিতে যাই বেনুনি সরকা, এ চলো সাজিব মোরা হে। ওই নাই এ চলো সাজিয়া মোরা খাবো না বিলাবো, ওই নাই এ চলো সাজিয়া মোরা খাবো না বিলাবো। ওই না পালা বালির বিয়ে হবে, স্নান করাবো, ওই না এ চলো সাজিব মোরা হে। তোরা ধীরে চলো রে হো, ধীরে চলো, ওই না শ্রাবণ মাসে বর্ষার জল, ওরে হো চলিতে না পারে রে হো, আছাড় খেলে মরে রে, ও রে হো ধীরে চলো রে। ওই না তাদের পায়ে সোনার নুপুর, ওই না রুনু ঝুনু বাজে, রে হো চলিতে না পারে রে হো, চলিতে না পারে রে, ও রে হো ধীরে চলো রে। আস্তে উলুধ্বনি দিয়ে কলসগুলো নামাবে। কেমন? এবার চলো আমরা ধান ভাঙতে যাব। বেশ রানীমা, আর চলো। এখানে যতটা বিধি করতে গেলে আছে, চলো। এই এখানে যতটা বিধি করতে আছে সকলের কাছে ধান ভাঙার দক্ষিণে নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ। এবার তোমরা ধানের কুলা নাও মা। সবাই নেমে যাচ্ছে যে। আচ্ছা, সবাইকে নিয়ে আসবে। এবার আমার তো সবাই মেয়ে হলো, আমি তো গাল বন্ধ করতে পারবো না। এবার তোমরা মাথায় কুলা নিয়ে ধান ভাঙতে চাও। কেমন? বেশ এই, রানীমা। কুলা নাও মাথায়। রানীমা, আগে কি ধানটা ভেঙে নেবো? না, আগে না, আগে পয়সাটা নিয়ে আগে এসো। পয়সা তুলে হ্যাঁ, জামাইগুলোর কাছে পয়সা নেবে, যত আত্মীয় স্বজন আছে সকলের কাছে পয়সা নেবে কিন্তু। মা, হ্যাঁ, ধান ভাগতে সর্বপ্রথম কার বাড়ি যাব গো?
আচ্ছা তোমরা যাও মা, এগুলো তোমাদের কর্ম, তোমরা বিধি করতে, আমি কেমন করে বলবো? তো আমি তো নাম তো জানি না। আমি শুনেছি নাকি তোমার এই গ্রামে শ্বশুর বাড়ি মা, হ্যাঁ রানীমা। তাই তোমাকে সকলে চিনে, তুমি পারবে মা। ও গো ধানি ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি, ধান ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি। তোমরা আমার জামাইকে প্যান্ট জামা পরে এসেছিল বলে হ্যাঁ তোমরা মা। খুশি ছিলে না? দেখো আমার জামা, পাঞ্জাবি ধুতি পরাতে পাঠিয়েছি মা। দেখো দেখো আমার জামাইগুলোকে দেখো এখন কেমন লাগছে, নিয়ে এসো। তাড়াতাড়ি আসো। আরে কার বাড়িতে আছে গো ডিকি, কার বাড়িতে আছে গো ডিকি, যাবো তাড়াতাড়ি। এবার তোমায় জামাই জামাই মনে হচ্ছে। হ্যাঁ সত্যি বলেছিস, তখনকার জামাইবাবু মনে। এটা নিয়ে কি মারবে নাকি যাইবো, গো? তুমি বাস নিয়ে কেন এসছো? ওটাতে ধান ভাঙবে মা, মারবে না। ওটা হচ্ছে ওখলি সামার। ও এটা এখন রাখো, এখানে রেখে দাও, এটা এখন কাজে লাগবে না। মা সর্বপ্রথম কিন্তু সুবল মণ্ডলের বাড়ি যাব। ধান ভাঙতে যাব গো মোরা, সুবল মণ্ডলের বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা, সুবল মণ্ডলের বাড়ি। কি গো? ওই যে সাদা জামা পরে আছে না, হ্যাঁ ওটা কিন্তু কুটুম হলো। এটা আর ওর কাছে 501 টাকা ধান ভাঙার দক্ষিণা নিয়ে আসো। বেশ মামি নিয়ে আসছি, দেখো না। যাও যাও। আরে 500 টাকা নেব বলে, 500 টাকা নেব বলে, যাবো তাড়াতাড়ি। তার মানে গৃহকর্তার কাছে আমি যাচ্ছি মা। যাবো হি যা পূজা, যাবো না। ওই যে ওখানে বসে আছে এই জামাইবাবু, বেশি না, 551 করে বের করো, তাকে এখানে আসো। তারপরে অন্যদিকে যাবো, 551 করে। হ্যাঁ মোট 51, 1টা 2টা 3টা 4টা কিন্তু চলে এসে আরো রয়েছে মা। 12টা আছে, তার মানে 5 12 60, 6000 টাকা এমনি পাবো। আচ্ছা একটা কথা বলবো মা? বলো মা। তোমরা 1টা 2টা 3টা 4টা রেহো, তোমরা আমার জামাইগুলোকে একটু নাচাতে পারলে না মা? কেমন তোমরা মা রেহো? আমি তো আছি নাচানোর জন্য, একটু আনন্দ দাও জামাইগুলো। কিন্তু শোনো, বেটি গেলাকেও ডাকো, আমার বেটিগুলোকে ডাকো, ওরা একটু আনন্দ করো। আসো। ওরাও কিন্তু দাঁড়িয়ে আছে না, আজকে আমার খুব সুন্দর কিন্তু নৃত্য করেছে ওরা। আচ্ছা নৃত্য তো করেছে, আমরা তো দেখিনি মা, তাদেরকে ডাকো। আমাদের যাইবো কিছু, হ্যাঁ হ্যাঁ, জামাইবাবু এবং দিদিগুলোকে নিয়ে নৃত্য করো, কেমন একটু আনন্দ ওদেরকে করো। কিছু দাওনি খেতে? দিয়েছি তো, আগে তোমরা গান তো ধরো, দেখো বেশ, কেমন মা। উঠাচ্ছে। আসো দিদি। আমার জামাইগুলো এত সুন্দরভাবে সেজেছে, তো তাদেরকে একটু আনন্দ দেবে না মা? যাও জামা। বেশ মা, তাই হবে। ওরে তারি পিলা মোরে চার হেলে যাওয়ানি, তবিলে লাগানে লাগি
হ্যালো হ্যালো আরে হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বললো খাই এখন জেনে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি। ও বাবু গো ষোলো পেরিয়ে গেছি। আমি ষোলো পেয়ে গেছি বাবু গো ষোলো পেয়ে গেছি। আমি ষোলো পেয়ে গেছি বাবু গো ষোলো পেয়ে গেছি। যখন ছিলাম ভালো ছিলাম না তো কারো রসের কথা প্রথম শোনাই যখন আমার চেরো। যখন ছিলাম ভালো তো কারো রসের কথা প্রথম শোনাই যখন আমার এখন বুঝি ছেলে ছোড়া এখনই কেন ছেলে ছোড়া এখনই কেন ছেলে ছোড়া কেন কাছাকাছি হই। আমি ষোলো বেরিয়ে গেছি ষোলো বেরিয়ে গেছি। আমি ষোলো বেরিয়ে গেছি বাবু ষোলো বেরিয়ে গেছি। রানীমা হনুমা সকলে বাড়িতে ধান ভাঙা হয়েছে। আচ্ছা জামাইগুলোর কিছু ধান ভাঙা দক্ষিণা নিলে না তোমরা? হ্যাঁ জামাই তাই তো। ছিল সকলকে ছিল আজকে ছাড়া যাবে না কাউকে। হ্যাঁ টাকা দিবা না? হ্যাঁ তবে আচ্ছা বড় কোনটা বড় কোনটা? এইটা বড়। তুমি কি মেয়ে ছোট? ছোট যদি 200 টাকা দেয় তাহলে কিন্তু তারপরে কিন্তু 300 হবে। বাড়তে থাকবে কিন্তু কমবে না। কোনটা? তারপরে এই মেজোটা কোনটা গো? এইটা মেজো। তোমার কাছ থেকে আগে নিব। এই দাঁড়া, কোথায় পালাচ্ছ? হ্যাঁ ওইটা চলবে না। চালের চুলো রেখে যার বলছে ছোট। বলি রানীমা তোমার জামাইকে ভালো লাগে না। আচ্ছা বলি রানীমা তোমার জামাইকে ভালো লাগে না। জামাইয়েরও মাথাটা গাছেরও যে বেলটা। জামাইয়েরও মাথাটা গাছেরও যে বেলটা। বলি রানীমা জামাইকে দেখতে ভালো লাগে না। ভাবছি একটা তো দিয়ে দিয়েছি, বেঁচে যাবো, কিন্তু আমি ছাড়বো। এটা ধরে থাকবো সারাদিন মার সারা রাত। 200 টাকা দিয়েছে? একজন দিয়েছে মা। কোনটা জামাই দিয়েছে? এইটা। হ্যাঁ এটা জামাই ভালো জামাই। ওই জন্য তো ওকে ধরে
করে রেখেছি না, এই যে দেখো। কি বলছে? কি বাপ, এই দাঁড়াও মা, দাঁড়াও। সিয়ানা। সবাই মিলে তাহলে ওকে খাবার দেবো, তোমাকে কিন্তু দিব না। পেট ভরবে তো তোমার? আচ্ছা, আচ্ছা। ওটা বললে হবে না। আচ্ছা মা, কি বললো সবাই মিলে? তাহলে কি একটাকে সবাই মিলে বিয়ে করেছে যে? ওইটাই তো মা, একজনে তাহলে সবাই মিলে বিয়ে করে। হবে না। সত্যি নাকি? হ্যাঁ, হাই রে, লজ্জা বলে আছে কি নাই? লজ্জা সরম কিছু নাই বই। হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে লজ্জাও চলে গেছে। তবে শোনো মা, ধান ভাঙো, ও ধানে ভাঙো রে সোহনার কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে। ওই না ধান ভাঙে সোনার কামিনী। ধান ভাঙে সোনার কামিনী। ওই না বৃন্দাবনে ধান ভাঙে রাধা ঠাকুরানী, ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। হয়ে গেছে জামাই? চাল বেরিয়েছে তো? আচ্ছা যাক, হয়ে গেছে। তা এবার তোমরা একটু আরাম করো বাবা, তোমাদেরকে আবার ডেকে নেবো, কেমন? ভাবলাম কি জানো মা, কি? মনে হয় যে একটা মনে হয় ধান থাকবে না, সবটি ধান ধরে এইটা আমি ধরবো। হ্যাঁ, বেশি 4 লাখ তোমার থেকে ওরা, জানো? আচ্ছা একটু আগিয়ে নাও, ওখানে নিয়ে যাও। তবে শোনো মা, আমাদের জলসাজা ধান বাগা বিধি হয়ে গেছে। হ্যাঁ রানী মা। এবার বিলম্ব না করে তোমরা নাপিতকে দেখে খেউরির ব্যবস্থা করো, কেমন? বেশ মা। এবার নাপিতকে দেখে খেউরির ব্যবস্থা করো। বেশ রানী মা। ওদিকে লাভ কোথায় রে ভাই নাপিত? বহি ডাক দিবি ভালো ভালো করে, বেশ, যেন কিছু না বলে তাড়াতাড়ি করে চলে আসে। তাই না? লৌয়া বলে ডাকবি ভালো করে। আরে ও লৌয়া, কি হলো রে তোর বাবা আম গাছের কাউয়া? কি ধরে মুচড়া বলে পাঠা? আমার বাবা আমাকে কৌয়া, তুই ডাক দে বহি। কই রে ভাই নাপিত? আসি রে আসি, দাঁড়া। এই তাড়াতাড়ি আয়। ওই আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। আর 10 টাকাতে চুল দাড়ি গাবলে যে ফিরি ভাই রে। আর 10 টাকাতে চুল দাড়ি গাবলে যে ফিরি। আমি নাপিত নাম জানি ভালো, কামড়াইতে জানি। এই লাউয়া, আমার নাম লাউয়া। তবে এই লাউয়া কে? লাউয়া বলবে তো কি বলবে? হ্যাঁ, কি বলবে? আমার নাম নবসুন্দর গোপাল বাড়ি। নবসুন্দর গোপাল বাড়ি? হ্যাঁ। এত বড় নাম তো। তাহলে পুরো গোষ্ঠীর নাম নাকি? আমরা বড় জাত সব পূজাতে কাজে লাগে। এত দেরি কেন হলো তোর? কামান ভালো ভালো আছে, কি কি জানি? अरे मिथुन काटिंग बच्चन काटिंग अमलेस पूरी। बच्चन काटिंग अमलेस पूरी। आमी नापित नाम जानी भालो कामड़ाइते जानी। আমরা কেন গাল ভিজাবো? কামাবি না তো? এই আমরা কামাবো? আমরা কি কামাবো? দাড়ি কামাবি না? আমাদের দাড়ি আছে, আমরা মেয়ে ছেলে, মেয়েদের দাড়ি হয়? আচ্ছা তোদের দাড়ি নাই না? না। তাহলে তোরা ডাকলি কেন? এই কি
সর্বপ্রথমে কাপড়টা খুল, তোর হাতিয়ার দেখবো। দেখবো এই লোকজনের সামনে বেজত করে। ওর দাড়ি কামাতে হবে। কাপড়টা খুল, তাড়াতাড়ি করে হাতিয়ার দেখবো। এই খুলবে না, আমি খুলবো। এই না শোন, তোর অস্ত্রটা দেখি না কেমন আছে দেখতে। দেখাবি না, আমরা জোর করে খুলবো। মারতে দেখি মার। এই এই, খাবি না, ধর, খাবি না। ধর তোরে, ধর ধর। লুকা। কি হলো? তুই কি এমন করে প্যান্ট ভেবেছিলি? কেন ধরে আছিস? তোরা দেখবি হ্যাঁ, কেন তুই কি ভেবেছিস? আমি শালা কি না কি ভাবলাম। আচ্ছা, দেখা দেখা এটা হলো নিউ ডিজাইনের খুর। কে দিয়েছে? এটা দিয়েছে আমার মামিয়া শ্বশুর। তোর মামিয়া শাশুড়? হ্যাঁ। আর কি আছে দেখা? এটা হলো লার্নি। লওয়া, কি একটি কথা বলবো? কি বলবি? হ্যাঁ, আরে কামান কামাইতে হেলে লওয়া। চুপ 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 চুপ, বানকার বানকার। বাড়ি করে কাহে রে? হ্যাঁ শালা মোটা বুদ্ধি লার্নি রাদা। আরে ভুলি কে আইলে কাইছি রে। ওই শালা আরে গরুয়ারে লওয়া, লওয়া লওয়া মগি के बोटा खाओ कारे। अरे गरवारे लावा, ছি ছি ছি, তুই মাগের পটা খাস? ছি। अबे बंद करते বলছি দেবে। এই বাজাও বাজাও, তোমরা ভালো করে বাজাও। শালা দেবো কিনা? বিয়েতে বাজনা বাজবে না? শোন, না সরি, শোন, আর ভুল করবো না। আমি মৌগির পোটা চা চিনি রে। তবে এটা সবাই বলছে। শুন কি হয়েছিল তবে শুন। কি হয়েছে বল। আমি কি না হ্যাঁ, একদিন বারান্দাতে বসে ভাত খাচ্ছি। ভাত খাচ্ছিলি? হ্যাঁ, ডাল ভাত। ডাল ভাত। এবার আমার বউকে খুব সর্দি লেগেছে। তারপর? বেদম সর্দি, তারপর বেদম সর্দি লেগেছে। একটু আসতে। হ্যাঁ, মানে খুব সর্দি। এবার আমার বউ আমার সামনে বসে আছে, হ্যাঁ, যদি কিছু লাগে তো দিবে আবার। ওটাই তো। এবার খেতে 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 আমি জল খাচ্ছি। এবার জল খাচ্ছি উপরে করে। তারপর? খাচ্ছি। এবার আমার বউ কখন এবার নাক থেকে পোটাটা ভাতে পড়ে গেছে, আমি তো দেখতে পাইনি। এবার দেখতে যখন পাইনি তো ভাত ভেবে ডাল মেখে খেয়ে নিয়েছি। ছি, ছি, আমি ছি। পোটা চাটিনি, খেয়ে নিয়েছি। আরো কি শুনেছি জানিস? কি? ওরে কামান কামাবে আইলে রে লাউয়া, হ্যাঁ, ও লাউয়া কাইছি ভুলি কে আইলে রে। আচ্ছা গারুয়ারি লাউয়া, ই লাউয়া, কি? লাউয়া। আরে বল না। আরে মৌগি के लात खाओ कारे। अरे गारुआरी लाउआ। ছি ছি, আরে মুন্না বাগাল কি দেখা? আমার বাগাল দেখ। তুই মাগের লাত খাস? দিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দিয়ে লাল করে দেবো রে শালা। আমি মাউকে লাত খাইনি। তাহলে শুন শুন শুন, বল বল বল। আমি কি না কি? এই এখন যেমন বৃষ্টি পড়ছে, হ্যাঁ। এরকম আমি লোকজন নিয়ে বারান্দায় বসে আছি। হ্যাঁ। আমার বউকে বলছি হ্যাঁ বউ, চা 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 বানাও তো চা। আমার বউ রান্নাঘর থেকে কখন বড় ঘরে যাচ্ছে, এবার বড় ঘর থেকে আবার ছোট ঘরে যাচ্ছে, আবার বড় ঘর থেকে ঘরে যাচ্ছে, আবার বড় ঘর এখন তোকে যেমনি লাগলো কিনা ওরকম আমাকে পা লেগেছে, আমি লাভ খাই। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এই দাঁড়া, রাজবাড়িতে তোকে অনেক মার খাওয়াবে, চল। তুই হ্যাঁ, আচ্ছা কামান 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 নিবি না? কেমন কেমন কামান জানিস বল। সুপার সুপার দা দেখা 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 দেখবি? দেখা। এই বস। এই আমাদের না। শালা এই খালি কি রাজবাড়ি ঘুম ভাজা খেতে এসছে? কি কি কামান জানিস দেখা। হাত তোরা বসবি তাহলে না দেখা? আমরা কামানের নাম বল। নাম বলবো না, তোদেরকে দেখাবো আগে। আমাদেরকে দেখাবি? আচ্ছা তুই কি লাউয়া নাম সম্বন্ধে কি বুঝবি? জীবনে কেটেছিস দাড়ি? লেও তুই বলবি বসে তারপর তাহলে। বুঝতে পারবে না, না। নাম শুনে বুঝতে পারবি। আগে ওকে কর তাহলে। হ্যাঁ, আগে ওকে কর। ওকে কর। না আগে তোকে করবো।
খালি হাসি শোন বলছি কি তুই বসে থাক হ্যাঁ ওই নাম জিজ্ঞাসা করেছে বলে প্রথম কাটিং কি জানিস কি কাটিং? প্রথম হলো হাই রোড হাই রোড মানে? হ্যাঁ হাই রোড ওটা কেমন? ওটা কেমন জানিস কেমন? মেশিন নিলাম মেশিন নিলি? হ্যাঁ আস্তুরা নিলাম নিলি? মাঝখানে লাগালাম হ্যাঁ। সার করে টেনে দিলাম এই, আগে দেখ, এটা হাই রোড হয়ে গেল হ্যাঁ। এদিকে কাজ না থাকলে এটা দিয়ে গাড়ি চলবে পা পা এটা কেমন চলবে না? এটা এর থেকে চলবে ভালো। না। এটা চলবে না এর থেকে ভালো। তা সুন্দর কামান কামাচ্ছি একদম কেমন? সাফা চা ওটা কেমন? একবার কামাল আর জীবনে কামাতে হবে না ওটাই? হ্যাঁ ঠিক আছে, এটা ওটাই মনে হয় কর। ভালো হবে এটা দেখা। সুন্দর ঝাকা এটা ঝাকাস। একদম ফার্স্ট ক্লাস ও মা মাথারি চাপা কি ভালো। ঠিক আছে, এটাই কর। বাজা তবে কি করছিস তুই? আমাকে তো এখন মেরেই ফেলে দিতি। গর্দন সাপ্পা জীবনে কামাইতে হবে না আমার বয়ফ্রেন্ডের কি হতো জানিস? ওর পরে বয় পেরে কাছে এই, হ্যাঁ এটা কেমন যদি করবি? এই তো। শাদলাপুর যেতে হবে ডাইরেক্ট। হ্যাঁ ডাইরেক্ট শ্মশানে যেতে হবে। আচ্ছা শুন তাহলে লক্ষিন্দরের বিয়ে আছে হ্যাঁ, তাহলে উত্তম কাটিং বর কাটিং কত না বড় বেশি উত্তম কাটিং। ডাক লক্ষিন্দরকে ডাক লক্ষিন্দরকে ডাক ঠিক আছে। কোথায় ভাই লক্ষিন্দর? এই তোকে ডাকছে। ওই যে দেখ ডাকছে ওই ছেলেটা। ও সালারা রজ্জি ডাকে এমনি করে কেন রে? সালারা কুদ্দুস নাম রেখেছে আমার ডাক নাম ওই জন্য এদের কথাতে কান দিই না ওই যে দেখ। এই, ওদেরকে মারিস না, ওর মারা চলে আসবে কিন্তু। ওই লক্ষিন্দর কই লক্ষিন্দর কই ওই যে ওই যে হ্যাঁ এই যে দেখ পিছে পিছে। ও মাই গড কি হলো? ও মাই গড এই এই, কি হলো? এটা লক্ষিন্দর হ্যাঁ এরই তো বিয়ে। আই সি ইউ কি নো ইংলিশ বলছিস? ইম্পসিবল ও মা, ও মাই গড এরই বিয়ে। এ তো বাসর ঘরে ছটপটিয়ে মর যাবো বাবা কেন? Tecnologia! এর থেকে যদি এর বউ মোটা থাকে ওর বউ মোটা না, ভালো আছে এর দেখতে। পেটে যদি 5 বিধা নাক দিয়ে ভুড়ি বেরিয়ে যাবে বাবা ওগুলো বলতে নেই। হ্যাঁ চল তাড়াতাড়ি কামা ভাই। লক্ষিন্দর কি হয়েছে কাকু? দেখলি? শালা কাকু বলে সব উভরে দিলি রে কাকু বলছি কি বলো। তোমারই বিয়ে হ্যাঁ, তোমার কন্যাশ্রী হয়েছে কি কি বলছে এগুলো? এই এত হাসিস না, দাঁত খুলে পড়ে যাবে একদম। আরে ও ছেলেদের হয় না না আমি ভাবছি কি ছেলেদের আচ্ছা ঠিক আছে এই দাঁড়া সর সর কামাতে দে কামা কামা কামা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই আমাদের ভাই পড়ে যাবে, এরকম ভাবে কেন করছিস? এই, এটা কি আছে রে? দেখে দেখি। ছি ছি ছি। আমি বলতে পারছি না যে আমি লক্ষিন্দর আছি এটা তোর লজ্জা লাগা ব্লাউজ দরকার। আছে? হ্যাঁ এই লওয়া, কি? এটা তোর বউয়ের ব্লাউজ। আরে কি করবো বহিন জাড়ি তো সব কাপড়া ভিজে গেছে ও, সে বুলা দিয়ে শোন। ভালো জিনিস দে। দাঁড়া এই, শুন তো রে বল তো রে। আমার বাড়ি কিনা কি লোকজন আসছে না বুঝলাম? তো ভালো ভালো বসার জায়গা দিতে পারছি না হ্যাঁ তো ভালো ভালো চেয়ার দিস তো ঠিক আছে। হ্যাঁ কি? আমি লাওয়া না ওই লাওয়া কেন? দিতে হবে না গায়ে চুল পড়বে কিনা বলতো ওই স্নান করলি বে? হ্যাঁ মানে ঘৃণা বিচারে তোর তো বিয়া করার খালি হুপ চেপা আছে এখন লে
ও লাওয়ানা পিতরে লাওয়ানা পিতরে বড় বাঁচার কোনো জ্বালা হয় না পণ্ডিত বাঁচার কোনো জ্বালা হয় না মালাইয়া গিরি চন্দন রে ওরে দাঁড়া, ওরকম ভাবে তুই কি ধান কাটতে এসেছিস? আমি কিনা ধান কাটার মতো চুল কাটি। পাগলি, এটা ভালো ডিজাইন। তুই দেখিস তো মানুষগুলা কাটে যদি ধান হাতে তো 3 মাস লেগে দিবা, হারভেস্টার কাটলে কি দিনে কেটে দিবে। এটা হলো হারভেস্টার। কামানে যদি সুরঙ্গ বয়রে লাওয়া বসিবার কোটা দিব তোকে রে। এই কি হলো? তোরা রাজার বাড়িতে খুঁট্টাতে বসছিস কেন চেয়ারে? হ্যাঁ, চেয়ারে তা আমাকে খুঁট্টা দিলি কেন? তোকে খুঁটটা দিতে চেয়েছি। তাহলে কি ওটা? হ্যাঁ? কি খুঁটাকে তোকে কে দিয়েছে? তোরা তো বললি আরে চারে খুঁটের চেয়ার দিয়ে বললাম আরে ওরে না ভিতরে কোনো বাজার কোনো জানা হয় না পুনিত বাজার। কামানি যদি দোসরা লাউয়াটা খেলে তো এই কেন? হাট সালা খেলে ডিস্টার্ব। শোন শোন এদিকে শোন। কি হলো? এই শোন শোন ভাই, ওরকম করিস पुष्पा না। नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं, पुष्पा, पुष्पराज। मैं झुकेगा नहीं साला। তোর তো নাম হচ্ছে বিশ্বলওয়া। শোন ভাই, একটু ছোট ছেলে তো, তোকে বিরক্ত করতে সহ্য করে নে। ডিস্টার্ব করবি না বল দিলাম। করবে না। আরে কামানি যদি সুরঙ্গ ময়ূরে লাওয়া 12 বাটের গাবি দিব তোকে রে। তো তুই তো ওর উপরেই চেপে যাচ্ছিস। 12 বাটের গাবি দেব। 12 বাটের। 12 बाटे হ্যাঁ। साला ए मौसी एक गाय के काटा बाटू आगे काटा जीवन में देख ली। एक गावी के 4टा हुआ तो तू कौन गावी देवी जेकर 12टा बाट है? তুই হিসাব করে দেখে নে। हिसाब करी की देखो 4टा का है, আ 4टा का है। 4টা তা 12 বাট 12 বাট। এই मुचाड़िए दो 12 बाट कुत्तू अगने तो सुअर के हुआ। আরে 3-4 গাবি দিব লাওয়া রে ওরে না ভিতরে। কামানি যদি সুরঙ্গ ময়ূরে লাওয়া তোর বইনের সঙ্গে বিয়া দিব। এই দাঁড়া। কি হলো? কি বললো? का तोर बहन के संग बिहा दिबो। তো ভালোই তো বললিছে। हाँ तार माने तोरा भैया भतारी এই চলো একটি কথা বলবো। की তুমি যাকে বিয়ে করেছো हाँ সেটা তোমার সম্পর্কে কি হয়? বউ তারপরে তার আগে তার আগে এমনি চিনার পরিচয়, তার আগে তার আগে কেউ না। তুমি কি বোন সম্পর্কে বিয়ে করেছো না মা সম্পর্কে না মাসি সম্পর্কে? আমি ওটা জানি না, আমি বউকে বিয়ে করেছি। আহ? তুমি কোন বউকে বিয়ে করেছো? একটা মেয়ে ছেলে ছিল। আর সুন্দর দেখে বৌদি বলাও আরে ওরে না ভিতরে ওর বাজার কোনো জ্বালা হয় না পুনিত বাজার। হয়ে গেছে। এবার কর্ণ এবার কি না, এবার ছেনা চেনি হবে। কি? ছেনা চেনি না, কোনো বেত হবে। হ্যাঁ কোন ভেদ এসুন কি ই লি আই ই করবি ই তার মানে বলো তাড়াতাড়ি করে। শুন না, বল না। তুই তোর লাইনে বিগড়া হয়ে আছিস।
শুন ই দিবি এক দুই চিড়ি বলবো কিনা হ্যাঁ মাথাতে মারবি ঠিক মাথায় লে 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 মার 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 মার, মার। এই দাঁড়া মাথায় বাড়ি দিস না পেলে কোথা থেকে মারবো হাত দিয়ে মারবি তুই এইটা দিয়ে নিয়ম হানি জানি না তুই জানিস এই গাই হ্যাঁ হাত দিয়ে মারবো লে আর যদি জোরে মারলি তো লক্ষিন্দরের কান ছিঁড়ে দেবে আমি বল দিলাম আর তুই একটা কানে থাকবে আর নাহলে দে মার 1 2 কানে ছিঁড়ে দেবো হয়েছে আমার মাথাতে বললাম কার মাথায় সুচে সুচে ওটা বললেই হয় এটা ছুঁয়ে দিয়েছি একটা বাটিতে হলুদ নিয়ে আসবে, বলছি কি তেল দিয়ে মাখিয়ে। লক্ষিন্দরকে কি কি খাওয়াবি কি খাওয়াবি না শুনে রে কি কি যত শুকনো জিনিস আছে হ্যাঁ খাওয়াবি না রাত্রেবেলা রুটি খাওয়াবি না তারপরে একটা ঘট নিয়ে আসবেন, ঘট। যদি ভালো না হয় যদি কানের ভালো না হয় কি কি খাওয়াবি বলতো কি কি খাওয়াবো চিংড়ি মাছ চিংড়ি মাছ কুমড়ো কুমড়ো আচার আচার আমের আচার আমের আচার ফুচকার জল ফুচকার জল তারপরে যদি তা তো ভালো না হয় হ্যাঁ তাহলে সকালবেলা করে এক টিপি করে আলকাতরা খিলাবি এগুলো খেলে কান ভালো হয়ে যাবে না এগুলো খেলে কানটা আর খারাপ হয়ে যাবে তুই জানিস না আমি জানি হ্যাঁ এই শুধু লক্ষ্মীদেরকে কামালে হবে না বরযাত্রীকে কামাতে হবে বরযাত্রী হ্যাঁ 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 ঠিক ঠিক আছে 5 বার না হলে 7 বার হলুদ মাখাতে হয়। তাই আজকে বিধি মধ্যে লক্ষিন্দরকে হলুদ মাখাবেন, গন্ধ ছুঁয়েবেন এবং বরণ করবেন। তাই আপনারা আসুন, আমাদের গৃহকর্তাকে বলা হয়েছে একটা বাটির মধ্যে একটু হলুদ নিয়ে আসবেন, অনেকক্ষণ আগে জানানো গেছে, এবং একটি ঘট নিয়ে আসবেন। গৃহ নিয়ে এসো। তাই আপনারা যদি ভাবেন সকলে আসবেন, গ্রামবাসী সকলে এসেও লক্ষিন্দরকে গন্ধ ছোঁয়াতে পারেন। গন্ধ ছোঁয়াতে গেলে কি হয় গো, লক্ষিন্দরকে আশীর্বাদ করতে গেলে আপনাদের ঘরে যখন বিবাহ হবে আপনাদের সন্তানকে আশীর্বাদ করার জন্যে এবং হলুদ মাখানোর জন্যে অনেক অনেক অতিথি আসবে, বরণ করবে। তাই আসুন, আর দেরি না করে আমাদের বাড়ির গৃহকর্তা যারা রয়েছেন, এখনো কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, আসুন একটু। ওই আরে গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া